নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকে এখন আমরা যাচ্ছি আমাদের ওই বাড়িতে যাচ্ছি। আমাদের এই যে বাগানের কলা গাছ ভেঙে গেছে, তো এবার সেই কলা মা দিয়ে পাঠালো, বললো যে শুনুকে দিয়ে আসো গিয়ে। তাই সেই কলা নিয়ে এখন আমি আর আপনাদের দাদা ভাই দিতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি এই যে ভেতরের রাস্তা দিয়ে। আর এখানে কিন্তু শুধু মানে পাট গাছ হয়েছে, তারপর আরও অনেক শাকসবজির গাছ হয়েছে এই রাস্তার সাইড দিয়ে, কারণ একটু ভেতরের রাস্তা সেই জন্য। আর এইদিকে আমরা এখন মেইন রাস্তায় উঠে গেছি। আর শুনুর জন্য এখন একটু খাবার নিয়ে নেবো। ও বলেছে মানে কিটক্যাট নিতে, ডিয়ারি মিল্ক না, সরি ডিয়ারি মিল্ক বলতে গেছিলাম, ও কিটক্যাট নিতে বলেছিল। ভীষণ হাওয়া আসছে আর আমরা এখানে সবাই রয়েছি। এই যে দুষ্টু বুড়ি, এই যে দুষ্টু বুড়ির বিছানা এখানে শুয়েছে। আর দেখুন এই যে কি করে, কি গানে নাচ করো শুনো, কি গেল চোখে। এখান থেকে ভীষণ হাওয়া আসে আর আমরা এখানে শুয়ে আছি, প্রচুর হাওয়া আসছি। বলে বাবালে, ঢঙ্গি মাস, ঢঙ্গিনী ম্যাডাম, ঢঙ্গি ম্যাডাম দেখতে আসাবে, সাইকেলটা নিয়ে আসো তো। ওইটা শুনুন সাইকেল। নিচের ঘরে কেউ থাকে না আমাদের এই বাড়ি, সবাই দোতলায় তিনতলায় থাকে, কিন্তু নিচের ঘরে খুব ঠান্ডা। আমরা এসে এই জন্য এইখানে শুয়েছি নিচের ঘরে। নিয়ে এসো, পারছো না? ও তাহলে থাকুক, আনতে হবে না, এদিকে চলে আসো তুমি, আনতে হবে না, চলে আসো, চলে আসো, আনতে হবে না। বেঁধে যাবে, বেরোবে না, এদিকে বেরোবে না, থাকুক, রেখে আসো, আনতে হবে না। আর তুমি চলে আসো, আনতে হবে না। খুলে পড়ে যাচ্ছে। ও কি নাচ, শুধু দাঁতগুলোই দেখা যাচ্ছে। এখন এই যে আমরা ওই বাড়ির থেকে বাড়ি ফিরছি। এখন এই যে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, কেননা আমাদের বাড়ির ওইদিকে যে পাকা রাস্তাটা রয়েছে ওইটাই সেই পিচের রাস্তার, সেই পিচগুলো না তুলে ফেলেছে এখন, সেই জন্য ওই রাস্তা দিয়ে গাড়িতে যেতে না খুবই অসুবিধা হয়। আর আমরা এই যে বাড়িতে চলেও এসেছি। আর মানে ঝড় বৃষ্টি হয়ে না অনেক গাছ টাছ ভেঙে গেছে, একটু পরিষ্কার পরিষ্কার লাগছে চারিদিকে। আমরা বাড়ি চলে এসেছি এখন। আর এই দরজা জানলাগুলো খুলে দেবো, ঘর পুরো গরম হয়ে গেছে। এই যে আপনাদের দাদা ভাই, আমি যাচ্ছি ছাদে। এখন ছাদে আমি জামা কাপড় কেচে মেলে গেছিলাম, কেননা বৃষ্টি বর্ষার জন্য এই কদিন আর জামা কাপড় ধুতে পারিনি। আজকে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে কেচে তারপরে রেখে গেছিলাম। মা এখানে যে তুলে রেখেছে কিছু। আর দেখি হাওয়া হচ্ছিল তো ভীষণ, হাওয়ার ভিতরেও গরম। আর এই যে এইখানে রয়েছে, তুলে নেব। ফুলটাই যে নষ্ট হয়ে গেছে, মানে ফুলটা এখন এরকম হয়ে গেছে ফুলটা। আর এই সব ভেঙে গেছে, এই যে ডালপালা সব ভেঙে গেছে গাছের, এই যে ঝড়ে। এই টবগুলো সব এইখান দিয়ে বসানো ছিল উপর দিয়ে, সব ঝড়ের জন্য নিচেতে পড়ে গেছিলো, তাই সোজা করে রেখে যাওয়া হয়েছে। আর এই ড্রাগন গাছটা তো আগের থেকেই নিচেই নামিয়ে রাখা হয়েছিল। আর আমাদের জলের ট্যাঙ্কি ওইভাবে বাঁধা হয়েছিল দড়ি দিয়ে, যাতে পড়ে না যায়।
আর এদিকে পেছনও গাছ ভেঙে পড়েছিল ওই ঘরের উপরে, ওই যে মুরগির ঘর রয়েছে জেঠুদের, ওই মুরগির ঘরের উপরে আমাদের লেম্বু গাছ ভেঙে পড়েছিল। ঠিক আছে, তাহলে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন নিচে যাই, তারপরে পরে আবার আপনাদের সাথে কথা হবে। এই যে নিয়ে এসেছি জামা কাপড় তুলে, আর কিছু রয়েছে উপরে ছাদে এখনও শুকায়নি, সেই জন্য নিয়ে আসিনি। আর এখন ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে বসাবো। আর আপনাদের দাদাভাই ফোনের চার্জ শেষ করে ফেলেছে আমাদের ওই বাড়িতে গিয়ে, এই যে ও ফোনের সব চার্জ শেষ করেছে ওই বাড়িতে গিয়ে ফোন দেখে দেখে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। তিতলি পড়তে চলে এসেছে, তখন বললাম যে তিতলি পড়তে আসবে, এই যে তিতলি পড়তে এসেছে। আজকে সকালেও পড়তে এসেছিল আর এখন বিকালেও এসেছে, কেননা আগের দিন আমি ক্লাসে গেছিলাম, সেই জন্য তিতলিকে পড়াতে পারিনি, সেই জন্য এখন এই যে পড়তে এসেছে আর আমি পড়াতে বসে গেছি। ঠিক আছে, তাহলে তিতলিকে পড়িয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হবে। আর এখন এই যে আমি একটু প্র্যাকটিস করছিলাম, প্র্যাকটিসের পরে নিচে চলে এলাম। বাবু এই যে মানে মিষ্টি নিয়ে এসেছে 2 রকমের, আর এই যে ভাত রয়েছে, আমি ভাত খাবো। আর এই যে আপনাদের দাদাভাইয়ের জন্য রুটি রয়েছে, আর আমি এই যে আমার জন্য ডিম অমলেট করছি। এর আগে না ভিডিও করেছিলাম একটু, সেই ভিডিওটা না আমি মানে অন করিনি মনে হয়, এমনি ভিডিও করেছি। আর এই যে বাসনগুলো রয়েছে, কালকে সকালে মাজবো। আর এই যে ড্রামগুলোতে চাল ঢেলে রাখা হয়েছে, আজকে চাল দিয়ে গেছে বাড়িতে, একটা লোক চাল দিয়ে যায়, উনি চাল দিয়ে গেছে এসে, তারপরে সেই চালগুলো এই ড্রামে ভর্তি করে রাখা হয়েছে। আর এদিকে তো ডিম অমলেট হচ্ছে, আর আপনাদের দাদাভাইও এখন ওর জন্য ডিম অমলেট করবে। ও যেই ডিম অমলেটটা করবে ও লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে করবে, সেই জন্য আমাকে আর দিল না ওর ডিম অমলেটটা করার জন্য, বললো যে আমিই করব। তারপর ওই যে ডিম অমলেট করছে। আর ভীষণ গরম পড়েছে, সেই জন্য ও মানে গেঞ্জিটা কাঁধের উপরে রেখেছে, মানে এত গরম পড়েছে, হাওয়া দিচ্ছে তারপরেও গরম। আর আমি এখন এই যে প্লেটে রুটিটা নিয়ে নিচ্ছি, কেননা ডিম অমলেট তো হতে বেশি সময় লাগবে না, সেই জন্য। আর আপনাদের দাদাভাই মানে একটু মানে রান্নাবান্না তো করে না, মানে একটু মানে পোজ দিচ্ছিল, বলছিল কি একটুখানি ভিডিও করো, আমি দেখবে ডিম উল্টাবো কী করে, কিন্তু ডিম উল্টালো না, উল্টে ডিম আরও মানে ভেঙে গেল মাঝখান থেকে। কিন্তু পরের বার যখন করেছে তখন উল্টে গেছিলো, বলছে যে না এটা আমি এমনি মানে এমনি করছিলাম, এরকম এরকম আমি করিনি, এটাই স্টাইল করলাম ডিমের। তারপরে এই যে এখন উল্টাবে, এখন উল্টে যায় পুরো ডিমটা, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আমরা খাবারগুলো রেডি করে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। সবই পারো তুমি। আমি আর আপনাদের দাদাভাই এখন এই যে ডিনার করতে বসে পড়েছি, আর ও ভীষণ ঘেমে গেছে, আর ও ভীষণ ঘামছে, এই যে শরীর খারাপটা হয়ে গেল তারপরের থেকে। এমনিতেও ভীষণ গরম রয়েছে। আর এদিকে ও খাবে এই যে ডিম অমলেট আর 2টো রুটি ওর জন্য, আর আমি এই যে নিয়ে নিয়েছি ডিমের অমলেট আর ভাত, এই যে। ঠিক আছে, তাহলে আমরা ডিনার করে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। বৃষ্টি হচ্ছে তো, ইনি যে কোন জায়গার থেকে উপরের ঘরে চলে এসেছে জানি না, আপনাদের দাদাভাই তাই ধরেছে, কেননা ঘর দিয়ে পুরো লাফিয়ে বেড়াচ্ছে। এখন একে বাইরে ফেলে দেওয়া হবে। আর এখন এই যে বিছানা করে নেব ঘুমানোর জন্য। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।